একটা জিনিস আমি গত প্রায় 1-1.5 বছর রিলেটেবল কন্টেন্ট বানাতে বানাতে যেটা নোটিস করলাম সেটা হলো, যখনই আমি সিস্টেম নিয়ে কথা বলেছি, পেট্রিয়ার্কি নিয়ে কথা বলেছি, বা মেয়েরা প্রতিদিনের জীবনে কি কি ফেস করে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তখনই অনেক ছেলেরা আমাকে পার্সোনালি অ্যাটাক করতে এসেছে। ইনবক্সে হোক, কমেন্ট সেকশনে হোক, চলতেই থাকছে। কিন্তু মজার ব্যাপার কি জানো, যেই মেয়েরা একটা প্যাটার্ন নিয়ে কথা বলে অমনি অনেক ছেলেরা নিজেদের ডিফেন্ড করতে শুরু করে দেয়। যখন আমি বলি যে মেয়েরা বাইরে সেফ ফিল করে না, মেয়েরা ম্যারেজে সাফার করে, হ্যারাসমেন্ট ফেস করে, কনস্ট্যান্টলি জাজ হয়, তখন সাডেনলি সবাই খুব অফেন্ডেড হয়ে যায়। আমি যদি সত্যি বলতে সব কটা কেস কভার করি 365 দিন কম পড়ে যাবে। যাই হোক, আমি তাও যখন কেসের কথা বলি, হ্যারাসমেন্ট এইসব নিয়ে কথা বলি, তখন সাইলেন্স। তার সাথে আরেকটা জিনিস হয়, 3 বছর আগে একটা পুরুষের সাথে ঘটা ঘটনা, তার একটা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে চলে আসে। আমি 35টারও বেশি হ্যারাসমেন্ট কেস নিয়ে ভিডিও বানিয়েছি। যারা ফেমিনিস্ট কন্টেন্ট দেখলে রেজ করে, তারাই অ্যাকচুয়াল ক্রাইমের কথা বললে চুপ হয়ে যায়। খুব কম ছেলেকে আমি ওপেনলি বলতে দেখেছি যে হ্যাঁ, ওই লোকটা ভুল করেছে, ওই লোকটার মাইন্ডসেটটায় প্রবলেম আছে। আর মেজরিটি যখন সাইলেন্স বজায় রাখছে, এটাই খুব ডেঞ্জারাস। এখন যে হারে এই ঘটনাগুলো ঘটছে, এখন চুপ থাকা মানে ইনডাইরেক্টলি সিস্টেমটাকে কন্টিনিউ হতে দেওয়া। আর একটা জিনিস নোটিস করবে, যখন কোনো ইস্যু পুরুষদের এফেক্ট করে, তখন ইনস্ট্যান্টলি সবাই কিন্তু ইউনাইটেড হয়ে যায়। সেটা নিয়ে ইয়ার্স ওভার ইয়ার্স ডিসকাশন চলবে। কিন্তু নারীদের থেকে এক্সপেক্ট করা হয় চুপচাপ সবকিছু সহ্য করতে। তুমি ওপেন ফোরামে বলবে না, তুমি রাস্তায় বলবে না, তুমি কোনোদিন কমপ্লেন করবে না, তুমি তোমার ডিগনিটি মেনটেন করবে। মেয়েরা যখন নারীর এগেইনস্টে ক্রাইম নিয়ে কথা বলে, তখন অনেক ছেলে নিউট্রাল থাকে, কিন্তু পেট্রিয়ার্কি নিয়ে বললেই ডিফেন্সিভ হয়ে যায়। অ্যাটেনশন সিকার, কেউ দেয়নি একে, বাজেভাবে কেটেছে, ম্যান হেটার, টক্সিক ফেমিনিস্ট, সব ছেলেকে এক চোখে দেখে। যেমন এই কমেন্টটা, প্যাটার্নটা দেখো। কারণ বেশিরভাগ মানুষের কাছে এই উইমেন সেফটির থেকে মেল কমফর্ট বেশি ইম্পর্টেন্ট। তাই যদি নারী হয়ে পুরুষদের থেকে কিছু শিখতে চাও, তাহলে এইটা শেখো যে পুরুষেরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে জানে। বেশিরভাগ সময় একটা পুরুষ ভুল হলেও ওরা অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার বদলে সাইলেন্স চুজ করে। আর এই কারণেই জেনারেশন আফটার জেনারেশনে এই সাইকেল কন্টিনিউ হতে থাকছে। নট অল মেন বলার আগে তারা এটাও ভাবে না মিসোজিনি নিয়ে ক্রিটিসিজম তাদের পার্সোনালি হার্ট করছে কেন। ইফ দে আর নট আ পার্ট অফ ইট, মেয়েরা এসব ইমাজিন করছে না। আমরা এটা প্রতিদিন এক্সপিরিয়েন্স করি, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন সমস্যার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। আর সব থেকে যেটা ভয়াবহ জিনিস আমি আজকের সমাজে দেখি, জেনজিদের মধ্যে একটা বিশাল বড় অংশ ফেমিনিজম আর উইমেন্স ইস্যু এর প্রতি আরো বেশি হস্টেল হয়ে উঠেছে। ইন্টারনেট মিসোজিনিকে নর্মালাইজ করে ফেলছে এরা। আগামী দিনে এটা আরো খারাপের দিকে যাচ্ছে। সো ইয়েস, women need to stop expecting unconditional support from men, because history and reality have shown us repeatedly that many men will only speak when their own interests are involved. That's the pattern, and once you see that, you can't unsee that anymore.